আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে গুহাটি আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ গুহা নয়। এটা একটা ঐতিহাসিক গুহা যার পেছনে একটা অত্যন্ত আশ্চর্যজনক এবং অনন্য গল্প রয়েছে। কারণ এই গুহা সেই স্থান যেখানে প্রায় 1700 বা 1500 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআন শরীফেও রয়েছে। ঘটনা ছিল এমন যে কিছু মানুষ যারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই গুহায় লুকিয়েছিল তারা সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং টানা 300 বছর ধরে ঘুমিয়েছিল। 300 বছর পর যখন তারা ঘুম থেকে জেগে ওঠে তারা ঠিক সেই রকমই ছিল যেমন তারা 300 বছর আগে ঘুমিয়েছিল। তাদের বয়স বাড়েনি, শরীরে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই 300 বছর ধরে ঘুমিয়ে থাকা মানুষগুলো কারা ছিল এবং এত দীর্ঘ সময় ধরে তাদের ঘুমানোর কারণ কী? আর যে গুহায় এই ঘটনা ঘটেছিল তা আজকের দিনে কোন দেশে অবস্থিত? এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। প্রথমেই জানিয়ে রাখি, এই ঘটনা মুসলমান ও খ্রিস্টান উভয় ধর্মের মানুষই সত্য বলে মনে করে। মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফেও এই ঘটনার উল্লেখ রয়েছে। এই ঘটনা ঘটেছিল হজরত ঈসা আলাইহিস সাল্লামের এই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার প্রায় 250 বছর পর। ঈসা আলাইহিস সাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর খ্রিস্টানদের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এমনকি এমন সময় এলো যখন ফিলিস্তিনের পুরো অঞ্চলে একজন অত্যন্ত নিষ্ঠুর রাজা শাসন করত। এই রাজার মতে তার শাসনে কোনো মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে না, আর কেউ যদি তা করতো তবে তাকে চিরতরে শেষ করে দেওয়া হতো। এই রাজার শাসনে থাকা কিছু লোক যারা পরে আশাবে কাফ নামে পরিচিত হয়েছিল, তারা হজরত ঈসা আলাইহিস সাল্লামকে অত্যন্ত মান্য করত। রাজা তাদের বহু চেষ্টা করেও খ্রিস্টান ধর্ম ত্যাগ করাতে পারেনি। রাজা যখন বুঝতে পারল যে এই মানুষগুলো কোনোভাবেই তার কথা মেনে নেবে না, তখন তাদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন এই মানুষগুলো জানতে পারল যে রাজা তাদের হত্যা করতে চায়, তখন তারা শহর জুড়ে পালিয়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। কিছুক্ষণ বিশ্রাম করার জন্য তারা গুহায় ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের এই ঘুম 300 বছর দীর্ঘ হয়। এর মধ্যে রাজা জানতে পারে যে এই লোকগুলো গুহায় লুকিয়েছে। তখন রাজা আদেশ দেয় যে গুহার প্রবেশ পথ একটি বড় দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হোক, যাতে তারা চিরতরে গুহার ভেতরেই থেকে যায়। কিন্তু রাজা যাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং দয়ালু। তিনি গুহার দেওয়াল নির্মাণ করার আগে এই পুরো ঘটনার বিবরণ একটা পিতলের প্লেটে লিখে সেটি দেওয়ালের ভেতরে রেখে দেন। এরপর গুহাটি 300 বছর ধরে বন্ধ ছিল। এদিকে 300 বছর একটা ছোট সময় নয়। এই সময় পৃথিবীর মানচিত্র বদলে যায়। যে স্থানে নিষ্ঠুর রাজা শাসন করত সেখানেও রাজা এবং শাসন ব্যবস্থা বদলাতে থাকে। 300 বছর পরে এক সৎ এবং দয়ালু শাসক, যিনি হজরত ঈসা আলাইহিস সাল্লামকে মানতেন, শাসন ভার গ্রহণ করেন। তিনি প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন যেন এমন একটা ঘটনা ঘটে যা তার জাতিকে আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাসী করে তোলে। একদিন এক রাখাল তার ছাগলগুলো নিয়ে গুহার কাছাকাছি আসে এবং গুহাটিকে দেখে সিদ্ধান্ত নেয় যে গুহার দেওয়ালটি ভেঙে ফেলে সেটাকে ছাগল রাখার জন্য ব্যবহার করবে। কিছু লোককে নিয়ে সে দেওয়াল ভেঙে ফেলে, কিন্তু দেওয়াল ভাঙতেই তারা প্রচণ্ড ভীত হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই গুহার ভেতরে থাকা মানুষগুলো জেগে ওঠে যারা 300 বছর ধরে ঘুমিয়েছিল। তারা জেগে ওঠার পর সালাম বিনিময় করে এবং কিছুক্ষণ পর ইবাদত শুরু করে। যখন তাদের ক্ষুধা লাগে তখন তারা তাদের একজন সঙ্গীকে, যার নাম ছিল ইয়ামলিকা, বাইরে পাঠায় খাবার কিনে আনতে। ইয়ামলিকাকে সতর্ক করে দেওয়া হয়, যাও দেখে এসো দকিয়ানুস আমাদের বিষয়ে কোনো পরিকল্পনা করছে কিনা। তাই এসব বিষয় জানার ইচ্ছায় ইয়ামলিকা গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন। তবে বাইরে আসতেই তিনি অবাক হয়ে গেলেন, কারণ যে শহরে তিনি জানতেন যে হজরত ঈসা আলাইহিস সাল্লামের নাম নেওয়া অপরাধ ছিল, সেই শহরে এখন প্রত্যেক মানুষ হজরত ঈসা আলাইহিস সাল্লামের কালিমা পাঠ করছে এবং প্রত্যেকের মুখে আল্লাহ এবং তার নবীদের নাম শোনা যাচ্ছিল। ইয়ামলিকা এসব দেখে অবাক হয়ে গেলেন। এমন সময় তিনি একটা খাবারের দোকানে পৌঁছান। দোকানদারকে পুরনো যুগের একটা মুদ্রা দিয়ে খাবার চাইলেন, কারণ তিনি ভাবছিলেন তিনি গুহার ভেতর 300 বছর নয় বরং কয়েক ঘন্টার জন্য ঘুমিয়েছিলেন। কিন্তু এই সত্যি ঘটনা ছিল অন্য। সেই পুরনো মুদ্রা অনেক আগেই ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি তখন আর কেউ সেই মুদ্রা চিনতেও পারত না। ফলে দোকানদার সন্দেহ করলো এবং মনে করলো হয়তো এই লোকের হাতে কোনো পুরনো ধনসম্পদ লেগেছে অথবা সে কোনো গুপ্তচর। তাই দোকানদার সন্দেহের বেশে ইয়ামলিকাকে সুলতানের সৈন্যদের হাতে তুলে দিল। ইয়ামলিকার ওপর অভিযোগ উঠল যে তিনি গুপ্তচর বা কোনো পুরনো ধনসম্পদ উদ্ধার করেছেন। সৈন্যরা ইয়ামলিকার ওপর চাপ দিলেন সত্যি ঘটনা বলার জন্য। ইয়ামলিকা বললেন, যে মুদ্রাকে তোমরা ধন মনে করছো সেটা আমাদের সাধারণ একটা মুদ্রা। সৈন্যরা বলল, আমরা কিভাবে বুঝবো এটা তোমার মুদ্রা? কারণ এই মুদ্রা প্রায় 300 থেকে 400 বছর আগে ব্যবহার করা হতো। এটা বন্ধ হয়েছে অনেক আগে, আর তুমি তো এখনও যুবক আছো, তাহলে কিভাবে বুঝবো যে তুমি কোনো ধনসম্পদের সন্ধান পাওনি?
এতে ইয়ামলিকা বললেন, তাহলে বলো দাকিয়ানুসি বাদশাহ এখন কেমন আছে? সৈন্যরা উত্তর দিল, দাকিয়ানুসি নামে এখন আর কোনো বাদশাহ নেই, তবে প্রায় 300 থেকে 350 বছর আগে এ নামে একজন শাসক ছিলেন যিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। এটা শুনে ইয়ামলিকা অবাক হলেন এবং বললেন, এটা কিভাবে সম্ভব? আমরা তো গতকালই দাকিয়ানুসি বাদশার হাত থেকে বাঁচতে গুহায় লুকিয়েছিলাম, যেখানে এখনও আমার সঙ্গীরা রয়েছেন। ইয়ামলিকার কথা শুনে সৈন্যরা হতবাক হয়ে গেল এবং তার কথা বিশ্বাস করতে অস্বীকার করল। তখন ইয়ামলিকা বললেন, আমার সঙ্গীরা এখনও সে গুহায় রয়েছে, তোমরা আমার সঙ্গে চলো, আমি তাদেরকে দেখাবো। সৈন্যরা ইয়ামলিকার সঙ্গে গুহার কাছে গেল। গুহার ভেতরে থাকা আসহাবে কাহফ টের পেলেন এবং তারা আল্লাহর ইবাদত শুরু করলেন এবং নিজেদের সুরক্ষার জন্য দোয়া করলেন। কিন্তু সৈন্যরা গুহার ভেতরে একটা তামার বাক্স পেয়েছিল। বাক্সে থাকা শিলালিপি পড়ে তারা অবাক হয়ে গেল। তাতে লেখা ছিল, এটি মুমিনদের একটা দল যারা নিজেদের জীবন রক্ষার জন্য দাকিয়ানুসি বাদশার ভয়ে এই গুহায় আশ্রয় নিয়েছে। দাকিয়ানুসি বাদশাহ তাদের এই গুহায় আটকে রেখেছেন। আমরা এই শিলালিপি রেখে যাচ্ছি যেন ভবিষ্যতে কেউ এই গুহা খুললে আসহাবে কাফের কাহিনী জানতে পারে। এই লেখা পড়ে সৈন্যরা এবং উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। সৈন্যরা সঙ্গে সঙ্গে বাদশাহকে পুরো ঘটনা জানালো। বাদশাহ তার লোকজন নিয়ে গুহার কাছে গেলেন। গুহার ভেতরে আসহাবে কাফের সঙ্গে দেখা করার পর বাদশাহ সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তিনি এমন এক অলৌকিক ঘটনা দেখিয়েছেন যার মাধ্যমে মানুষ মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করতে শুরু করবে। এরপর আসহাবে কাফ বাদশাহকে দোয়া করে বললেন, আল্লাহ তোমার শাসন রক্ষা করুন, এখন আমরা তোমাকে আল্লাহর ইচ্ছে ছেড়ে দিচ্ছি। এই কথা বলে আসহাবে কাফ আবার গুহার ভেতরে চলে গেলেন এবং আল্লাহ তাদের সেই অবস্থাতেই মৃত্যু দিলেন। পরবর্তীতে বাদশাহ তাদের পবিত্র দেহকে কাঠের বাক্সে সংরক্ষণ করলেন। এখনকার যুগে এই গুহা কোথায় অবস্থিত? মনে করা হয় এটা বর্তমান জর্ডান দেশে রয়েছে। যদিও অনেকেই তুরস্কের ইমির শহরের একটা গুহাকে আসহাবে কাফের গুহা বলে দাবি করেন, তবে কোরআনে যে গুহার বিবরণ দেওয়া হয়েছে তা জর্ডানের গুহার সঙ্গে বেশি মিলে যায়। সবচেয়ে নির্ভরযোগ্য গবেষকদের মতে জর্ডানের গুহাটি আসল আসহাবে কাফের গুহা। যদি প্রশ্ন করা হয় আসহাবে কাফে কতজন ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী তারা মোট 7 জন ছিলেন এবং তাদের সঙ্গে একটা কুকুর ছিল। বন্ধুরা, যদি আমরা এই বিষয়টিকে একটু সংক্ষেপে দেখি তাহলে আসহাবে কাফ 7 জন যুবক ছিলেন যারা জুলুমবাজ বাদশাহ দাকিয়ানুসির অত্যাচার থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নেন। আল্লাহর রহমতে তারা 300 বছর ধরে সেখানে ঘুমিয়েছিলেন। যখন তারা জেগে ওঠেন তখন সমাজ পরিবর্তিত হয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গিয়েছিল। ইয়ামলিকা নামের একজন বাইরে বের হয়ে পুরনো যুগের মুদ্রা ব্যবহার করলে তাকে সন্দেহ করা হয়। সৈন্যরা তাকে নিয়ে গুহার কাছে যায় এবং সেখানে আসহাবে কাফের প্রকৃত ঘটনার প্রকাশ পায়। গুহার কাছে উপস্থিত সবাই আল্লাহর শক্তি এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করে। পরে আসহাবে কাফ আবার গুহার ভেতরে ফিরে যান এবং সেখানেই আল্লাহ তাদের মৃত্যু দেন। বর্তমানে জর্ডানের একটি গুহাকে আসহাবে কাফের গুহা হিসেবে ধরা হয়। গল্পটি আল্লাহর ক্ষমতা, বিশ্বাস এবং পুনরুত্থানের শিক্ষা দেয়। এই গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এ ধরনের ইসলামী, ঐতিহাসিক এবং তথ্যবহুল বিষয় জানার জন্য আমাদের চ্যানেল ইসলামিক আনস্ক্রিপ্টেডকে সাবস্ক্রাইব করুন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।